অল বাংলা স্টাডি স্কুলে আপনাকে স্বাগতম। আজ আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ সমাস নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সমাস 6 প্রকার, তার মধ্যে একটি হলো এই দ্বন্দ্ব সমাস। তাই আজকের আলোচনার বিষয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে আমরা প্রথমে সেটা জেনে নেব। যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং সমসমান পদগুলোর প্রতিটিতেই অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব শব্দের অর্থ দুটি, একটি সংঘাত, অন্যটি মিলন। তবে সমাসের ক্ষেত্রে এটি মিলন অর্থকেই বেছে নেয়। দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলো প্রত্যেকটি সংযোগ অব্যয় ও আর এবং হয়ে থাকে। দুই এবং দুইয়ের বেশি পদেরও সমাস দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। এ পর্যায়ে আমরা জেনে নেব দ্বন্দ্ব সমাস চেনার উপায়। প্রথমটি হচ্ছে জোড়া শব্দই দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য, যেমন ভালো মন্দ, ভাই বোন ইত্যাদি। 2 নাম্বার যেটি দেখে আমরা চিনব সেটি হচ্ছে পূর্বপদ ও পরপদ একই বিভক্তি যুক্ত হয়, যেমন দেখাশোনা আবিভক্তি যুক্ত আছে। প্রায় সমার্থক জোড়া শব্দ থাকলেও তা দ্বন্দ্ব সমাস, যেমন দয়া মায়া। বিপরীতার্থক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন নারী পুরুষ, সুখ দুঃখ ইত্যাদি। দুইটি জোড়া সর্বনাম দিয়েও দ্বন্দ্ব সমাস হয়, যেমন তুমি আমি ইত্যাদি। সংখ্যাবাচক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হয়, যেমন 7-5। জোড়া বিশেষণ ক্রিয়া অঙ্গবাচক শব্দ থাকলেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন ধীরে সুস্থে, দেওয়া নেওয়া, নাক কান। এ পর্যায়ে আমরা জেনে নেব দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। তো দ্বন্দ্ব সমাস বহু প্রকার হতে পারে, তার মধ্য থেকে কয়েকটি প্রকারের নাম নিচে উল্লেখ করা হলো। 1. মিলনার্থক দ্বন্দ্ব। 2. বিপরীতার্থক দ্বন্দ্ব। 3. সমার্থক দ্বন্দ্ব। 4. অলুক দ্বন্দ্ব। 5. নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের উদাহরণ এগুলো আমরা ব্যাসবাক্য সহ শিখে নেব। প্রথমে আছে অহরাত্র, এর ব্যাসবাক্য হচ্ছে অহ ও রাত্র, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আজকাল, আজ ও কাল। আদ্যপান্ত, আদ্য ও উপান্ত। উত্তর ও উত্তর, উত্তর ও উত্তর। ঘর বাড়ি, ঘর ও বাড়ি। জনমানব, জন ও মানব। টাকা কড়ি, টাকা ও কড়ি। দম্পতি, দম্পতি, জায়া ও পতি, এটি সংস্কৃত জায়া থেকে দম। দা কুমড়া, দা ও কুমড়া। দেওয়া নেওয়া, দেওয়া ও নেওয়া। দেখাশোনা, দেখা ও শোনা। পুঙ্খানুপুঙ্খ, পুঙ্খ ও অনুপুঙ্খ। পুঙ্খানুপুঙ্খ, পুঙ্খ ও অনুপুঙ্খ। ভরণ পোষণ, ভরণ ও পোষণ। ভালো মন্দ, ভালো ও মন্দ। মরা বাঁচা, মরা ও বাঁচা, মরা বাঁচা। রক্ত মাংস, রক্ত ও মাংস। লেনদেন, লেন ও দেন। শীতাতাপ, শীত ও আতপ। শ্বাস প্রশ্বাস, শ্বাস ও প্রশ্বাস। 7-17, 7 ও 17। সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত। হিতাহিত, হিত ও অহিত। এ পর্যায়ে আমরা জেনে নেব অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবং এর সাথে জেনে নেব ব্যাসবাক্য। প্রথমে আমি সমাসবদ্ধ পদটি বলবো, এরপরে আমি ব্যাসবাক্য বলবো। প্রথমে আছে কোলে পিঠে, কোলে ও পিঠে। কোলে পিঠে এটি হচ্ছে সমস্ত পদ, এর ব্যাসবাক্য হচ্ছে কোলে ও পিঠে, কোলে পিঠে। তেলে বেগুনে, তেলে ও বেগুনে। দুধে ভাতে, দুধে ও ভাতে। দোয়াত কলম, দোয়াত ও কলম।
পথে ঘাটে, পথে ও ঘাটে। পথে প্রান্তরে, পথে ও প্রান্তরে। বনে বাদারে, বনে ও বাদারে। সাপে নেউলে, সাপে ও নেউলে। হাতে পায়ে, হাতে ও পায়ে। কাক চিল মাছরাঙ্গা, এর ব্যাসবাক্য হচ্ছে কাক চিল ও মাছরাঙ্গা। পদ্মা মেঘনা যমুনা, এর ব্যাসবাক্য পদ্মা মেঘনা ও যমুনা। তোমরা, সে ও তুমি, এই সমস্ত পদ হচ্ছে তোমরা। আমরা, সমস্ত পদের ব্যাসবাক্য হচ্ছে সে, তুমি ও আমি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।